আসসালামু আলাইকুম। আমি তোমাদের 9.2 এর অনুশীলনীর অঙ্কগুলো একটু সলিউশন করব, তোমরা দেখবেন। একের ক নম্বরটা দেখো, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এটা, আর এটার রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে 0। দেখো আমরা এটা এইভাবে করতে পারি। লগ কে ভিত্তিক এ প্লাস লগ এখানে কে ভিত্তিক বি, এখানে গুণ ছিল, এটা লগের প্রপার্টিজ অনুযায়ী আমরা এটা কি লিখতে পারি, এভাবে লিখতে পারি, তাই না? আর এটা ভাগ আছে, তাহলে বিয়োগ লিখতে পারি, তাহলে লগ কে ভিত্তিক এ মাইনাস লগ কে ভিত্তিক বি। ঠিক আছে, এটা এইভাবে ভেঙে দেন, তাহলে এখানে হচ্ছে ব্র্যাকেট দিয়ে লিখবেন লগ কে ভিত্তিক বি প্লাস লগ কে ভিত্তিক সি। এখানে আসেন, মাইনাসেরটা লিখবেন লগ কে ভিত্তিক বি মাইনাস লগ কে ভিত্তিক সি, এটা। তারপরে দেখেন এটা লিখবো, তারপরে লেখেন লগ কে ভিত্তিক সি প্লাস লগ কে ভিত্তিক এ। ঠিক আছে, একটা ব্র্যাকেট দিবেন, তারপরে হচ্ছে এখানে লগ কে ভিত্তিক সি মাইনাস লগ কে ভিত্তিক এ, এটা। দেখো এখানে এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে, এইভাবে হোল স্কোয়ার দিয়ে দিবেন, মাইনাস এটা লিখবেন হচ্ছে লগ কে ভিত্তিক বি হোল স্কোয়ার প্লাস এটা লিখবেন লগ কে ভিত্তিক বি তার উপর হোল স্কোয়ার মাইনাস লগ কে ভিত্তিক সি এর উপর হোল স্কোয়ার দিবেন, প্লাস এখানে লিখবেন লগ কে ভিত্তিক সি হোল স্কোয়ার মাইনাস লগ কে সি সি না এ হোল স্কোয়ার। এটা দেখেন প্লাস মাইনাসে কাটা যাচ্ছে, এটা হচ্ছে এটার সঙ্গে এটা কাটা, তাই না? আর এই মাইনাসের সঙ্গে এই প্লাস কাটা, এটার সঙ্গে এইটা প্লাস মাইনাসে কাটা, তাহলে কত হলো 0। এটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, এই অঙ্কের রাইট হ্যান্ড সাইড এটাই। প্রুফ লিখে দিবেন, তাই না? ক নম্বরটা দেখবেন এখন। দেখো এখানে একের খ নম্বরটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইডে 8 হবে। আমরা দেখি একটু, এটাকে এইভাবে করি, লগ এখানে রুটে, এখানে রুট বি দিয়ে স্কোয়ার করা যায় না, তার মানে এটা বি। এটাকে দেখেন, এটাকেও করা যায়, লগ রুট বি রুট সি দিয়ে তারপর স্কোয়ার করে দিবেন, গুণন এখানে তাই করেন, রুট সি রুট এ এর উপর স্কোয়ার দিয়ে দেন। এই লগের প্রপার্টিজ অনুযায়ী টুটার সামনে আসবে, তাহলে এখানে হবে 2 লগ রুট এ রুট বি গুণন এখানে 2 আসবে লগ রুট বি রুট সি, তাই না? গুণন এখানে 2 আসবে, তাহলে 2 এটা দেখেন রুট সি রুট এ। দেখেন 2 দুগুণে 4 4 দুগুণে 8, এখানে 8 লিখে দেন, আর এই দুটাকে এক জায়গায় করে দেন, তাহলে রুট এ রুট বি গুণন লগ রুট বি রুট সি, এটা আপাতত এখানেই থাক, রুট সি রুট এ। ঠিক আছে, এটা দেখেন আমরা যদি এই রুট বি যদি লগ একটা লগে লিখি, তাহলে আমাদের এরকম হবে 8 লগ রুট এ রুট সি, রুট এ রুট সি থাকলো, এটা এটা লেখেন, এটা রুট সি রুট এ। দেখেন তো এটা সমান 1 লেখা যায় না, এটা সমান 1 লেখা যায় কিনা, 8 গুণন 1, তাহলে আমাদের কত হলো 8 কে 8, এটাই রাইট হ্যান্ড সাইড প্রুফড। দেখেন এখানে বলবেন যে রুটে আছে, এখানে উপরে আছে, আর এখানে এখানে পাওয়ার আছে, এখানে বেজ আছে, তাহলে এটা আমরা সমান কত লিখতে পারি, এটা লিখে দিতে পারবেন, যেহেতু এরকম এ বি গুণন লগ বি এ এরকম হলে কি লিখতে পারি, 1 লিখতে পারি, তো ফর্মুলা এটা ইউজ করলাম, তাই না? রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, এরপরেরটা গ নম্বর। এখানে এটা আমরা এই গ নম্বরটা লেফট হ্যান্ড সাইড, এটা লগে লগে এখানে দেখেন
আমরা এখান থেকে এই পর্যন্ত এখানে নিয়ে আসবো, পাওয়ারটা সামনে নিয়ে আসবো, সামনে নিয়ে আসলে এর উপর চলে আসবে, তাই না? তাহলে এখানে এ এইভাবে লিখবেন, এ এ বি এভাবে লিখবেন, আর এখানে থাকবে এ ভিত্তিক এ। এখানে দেখেন লগ এ, আচ্ছা এটা লিখি, এটা হচ্ছে কত 1। আবার এটাকে এ এ এ এ বিটাকে এখানে নিয়ে আসেন, এটা, আর এখানে থাকলে হচ্ছে 1, এখানে বিটাকে নিয়ে আসেন। আচ্ছা এটা লিখি একবার, তাহলে এখানে বিটাকে সামনে নিয়ে আসেন, কে ভিত্তিক এ, তাহলে এটা কত হলো, বি ইন্টু 1 ইজ ইকুয়াল টু বি, এটাই রাইট হ্যান্ড সাইড পুট, ঠিক আছে। তারপরে ঘ নম্বরটা দেখেন, দেখো এখানে আমরা 2 নম্বরের ক নম্বরটা একটু ইগনোর করছি, সেটা হচ্ছে যে আমি আগের ভিডিওতে ওই অঙ্কটা করে দিছি, এই জন্য খ নম্বর থেকে শুরু করলাম। খ এর 1 নম্বরটা দেখেন, প্রমাণ আমরা করব, তার আগে এটা ধরে নিলাম এটা। তাহলে আমাদের এখানে অতএব এটা সমান আমরা লিখতে পারবো লগ কে ভিত্তিক এ ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু এন, তাই না? তাহলে এখানে দেখেন কে ভিত্তিক এ ইজ ইকুয়াল টু এম, এখানে হচ্ছে ওয়াই মাইনাস জেড। এখানে দেখেন পাওয়ার আমাদের নিয়ে আসতে হবে y প্লাস জেড, তাহলে বোথ সাইডে আমরা কত দিয়ে গুণ করে দিব, y প্লাস জেড লগ কে ভিত্তিক a ইজ ইকুয়াল টু এম ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। মানে বোথ সাইডে আমরা কি করেছি, y প্লাস জেড দিয়ে গুণ করে দিছি, ঠিক আছে। তাহলে এখানে দেখেন, এখানে আমরা এইভাবে লিখতে পারি কে ভিত্তিক এর উপর y প্লাস জেড, পাওয়ার হিসাবে এভাবে লিখে দিলেন। আর এটা হচ্ছে কি এম ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ। তদ্রূপ তদ্রূপ বা সিমিলারলি আমরা এটাও লিখতে পারবো লগ কে ভিত্তিক বি এর উপর কত পাওয়ার হবে জেড প্লাস এক্স ইন্টু কে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা সমীকরণ নম্বর 2 দিয়ে দিলেন। আর একটা লগ কে সি এক্স প্লাস ওয়াই হবে, এখানে হচ্ছে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এটা 3 নম্বর সমীকরণ দিয়ে দেন। এই 3টা সমীকরণ আমরা যোগ করব, তাই না? যোগ করলে 1 যোগ 2 যোগ 3 থেকে থেকে পাই কি পাই, লগ যখন কে ভিত্তিক এ ছিল তখন আমাদের পাওয়ার ছিল কত, ওয়াই প্লাস জেড, প্লাস লগ যখন কে ভিত্তিক বি ছিল তখন আমাদের ছিল জেড প্লাস এক্স, প্লাস এখানে লগ যখন কে ভিত্তিক সি ছিল তখন ছিল আমাদের এক্স প্লাস ওয়াই, আর এখানে ছিল কে ইন্টু, প্রত্যেকটা ইকুয়েশনে দেখেন, সরি এখানে কে লিখলাম কেন, এম হবে অফ, এখানে ভিত্তি কে দেওয়া আছে এই জন্য কেটা ধরিনি, এম ধরছি। তাহলে এখানে লিখবেন কোনটা, 1 নম্বর ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপর প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখেন এই সমীকরণের রাইট হ্যান্ড সাইডটা 0 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে একটু উপরে লিখি, এই যে এখানে লিখি লগটা কমন নেই, যদি কমন নেই তাহলে আমাদের কি হচ্ছে, কে ভিত্তিক লগ এটা কমন নিলাম, তাহলে এখানে এর উপর আসবে তোমার ওয়াই প্লাস জেড, বি এর উপর পাওয়ার আসবে তোমার জেড প্লাস এক্স, সি এর উপর পাওয়ার আসবে এক্স প্লাস ওয়াই, এটা। তাহলে এখানে দেখেন এটা হচ্ছে এম ইন্টু 0, তার মানে 0। তাহলে এখানে দেখেন আর একটা লাইন লিখি, কে ভিত্তিক এখানে হচ্ছে এর উপর ওয়াই প্লাস জেড ইন্টু বি এর উপর হচ্ছে জেড প্লাস এক্স
সি এর উপর পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা এখানে জিরো সমান কত লিখতে পারি, কে ভিত্তিক 1 লিখতে পারি, তাই না? উভয় দিক থেকে কে ভিত্তিক লবটা অপসারণ করেন, তাহলে আমাদের প্রমাণ চলে আসছে, তাই না? এর উপর ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, সি এর উপর হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, এটাই ছিল তোমার প্রুফ, তাই না? দেখেন এবার আমরা দেখো এটাও আবার ধরে নিতে হবে, কারণ দুইয়েরই এই এই শর্ত দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে, তাই না? তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি লগ কে ভিত্তিক এ সমান হচ্ছে এম ইন্টু ওয়াই মাইনাস জেড। দেখেন এখানে পাওয়ার দিতে হবে তোমাকে, এ কিউব মাইনাস বি কিউব করলে কোন অংশটা, দ্বিতীয় অংশটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, তাই না? তাহলে এখানে গুণ করে দিব ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, বোথ সাইডে এই সংখ্যাটা দ্বারা গুণ করে দিব, ঠিক আছে? কে ভিত্তিক এ ইজ ইকুয়াল টু এখানে এম ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা পাওয়ার তুলে দেন, এটা পাওয়ার করে দেন, অতএব কে এর উপর এরকম করে লিখে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে? এইভাবে লিখবেন। আর এখানে হচ্ছে এম এর সঙ্গে এটা ওয়াই কিউব মাইনাস জেড কিউব, এটা আমাদের 1 নম্বর সমীকরণ দিয়ে দিলেন। 2 নম্বরে তাহলে কত আসবে, এটা জেড, জেড কিউব মাইনাস এক্স কিউব। তাহলে আমরা অতএব অনুরূপ ভাবে না, সিমিলারলি এখানে লিখবেন হচ্ছে লগ কে ভিত্তিক বি এখানে, তাহলে এটার অংশটা কত ছিল, জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা ছিল। এখানে লিখবেন হচ্ছে এম, এখানে কত, জেড কিউব মাইনাস এক্স কিউব, 2 নম্বর সমীকরণ। তারপরে আসেন লগ কে ভিত্তিক সি, এখানে লিখবেন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে এম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা 3 নম্বর সমীকরণ দিয়ে দিবেন। তাহলে এখানে কি করবেন, 1 যোগ 2 যোগ 3 থেকে থেকে পাই, তাহলে আমরা লিখবো লগ এ এর উপর পাওয়ার কত দিবেন, 1 নম্বর সমীকরণ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এখানে যোগ চিহ্ন দেন, লগ কে এখানে বি দিবেন, তারপরে 2 নম্বর সমীকরণ এখানে হচ্ছে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, তাই না? প্লাস লগ কে ভিত্তিক সি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান, এখানে এম নিবেন, এখানে এটা লিখবেন ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা এখানে আর একটা লাইন উপরেই করে দেই, তাই না? তাহলে এখানে দেখেন এটা সবগুলো কাটা যাচ্ছে, 0। তাহলে আমরা এখানে লিখতে পারি এমপ্লাইজ দ্যাট, এখানে কে ভিত্তিক এটা কমন নেন, তাহলে এখানে হচ্ছে এর উপর পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, তাই না? ইন্টু বি এর উপর কত, জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু সি এর উপর পাওয়ার দিয়ে দেন, এটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে কত, 0, এম ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আর একটা লাইন লিখে দেই, এখানে হচ্ছে কে ভিত্তিক, এখানে এর উপর হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু বি এর উপর হচ্ছে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, তাই না? সি এর উপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে কত, লগ কে ভিত্তিক 1 নিয়ে নেবেন, এটা সমান 0, উভয় দিক থেকে এটা সরাই দেন, অতএব আমাদের প্রমাণ চলে আসছে, তাই না? তাহলে এখানে লিখে দিলাম এ ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার জেড স্কোয়ার
প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু সি এর উপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটাই তোমার 2 নাম্বার প্রুফ। ঠিক আছে, ভালো করে দেখবেন, পাস করে তুলবেন, বসবেন, তাহলে অঙ্ক হয়ে যাবে। আল্লাহ হাফিজ।